হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এসেছি হচ্ছে শিলংয়ে। এরকম কথা কখনো বলবি না। কাশ্মীর নাকি মেঘালয়? আমি অলিভিয়া ভট্টাচার্য, আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে মেঘালয়া। মেঘালয়া মানেই হচ্ছে পাহাড়ের বুকে এক প্রেমিকের রূপকথা। কলকাতা থেকে মেঘালয়া দুভাবে যাওয়া যায়, এক হচ্ছে ট্রেনে করে আর দুই হচ্ছে প্লেনে করে। তোমরা যদি ট্রেনে করে যেতে চাও তাহলে কলকাতা থেকে গুয়াহাটিগামী যে কোনো ট্রেনে উঠে গুয়াহাটিতে নেমে ওখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারো শিলং। আর যদি তোমরা প্লেনে করে যেতে চাও তাহলে কলকাতা থেকে ডাইরেক্ট শিলংয়ে ফ্লাইট রয়েছে। হাতের সময় কম থাকার জন্য আমরা গেলাম প্লেনে করে। আর বিশ্বাস করো, প্লেনে তো অনেকবার উঠেছি, কিন্তু এই রকম দৃশ্য কখনো দেখতে পাইনি। মেঘের ফাঁক দিয়ে হাতছানি দিচ্ছে শুধু সবুজ আর সবুজ। আর শিলং এয়ারপোর্টটা এতটা সুন্দর। এয়ারপোর্টে তোমরা অনেক ক্যাব পেয়ে যাবে, কিন্তু আমাদের ক্যাব প্রিবুক করা ছিল। এই যে হচ্ছে ওনার নাম্বার। পুরো ট্রিপটা আমরা ওনার সাথেই করেছিলাম। এয়ারপোর্ট থেকে মেইন সিটি হচ্ছে 30 কিলোমিটার। আর আজকে আমরা থাকবো হচ্ছে সেরাপুঞ্জিতে, আর অন দ্য ওয়ে দেখবো হচ্ছে এলিফ্যান্ট ফলস আর সিক্রেট ফলস। এখন আমরা যাচ্ছি হচ্ছে এলিফ্যান্ট ফলসে, আর এখান থেকে পুরো ফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে। আর আজকে ওয়েদারটা ভালো, না হলে আবার পিছলা হতো। বৃষ্টি নেই, খুব ক্লিয়ার ওয়েদার, এটাই চাইছিলাম। আর আমি জানি না ফোনে শোনা যাচ্ছে কিনা, বাট আমি ওয়াটারফলসের আওয়াজটা পাচ্ছি। সুন্দর। এলিফ্যান্ট ফলস। এলিফ্যান্ট ফলসের 3টে ধাপ আছে। ফার্স্ট ধাপে ছবি তুলতে দাঁড়িয়ে পড়ো না, কারণ সেকেন্ড আর থার্ড ধাপটা কিন্তু আরও বেশি সুন্দর। কেমন লাগছে? দারুণ লাগছে, এত সুন্দর ওয়াটারফল এই প্রথম দেখলাম। প্রথম দেখলে? এর আগে দেখো? ভালো লাগে, পয়সা খরচা করে এটা বর্ষাকালে এই ফার্স্ট টাইম ওয়াটারফল দেখলে। প্লাস হ্যাঁ, শিলংটা খুবই সুন্দর, খুবই সুন্দর। কলের সামনে দাঁড়িয়ে আছি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে স্টেজ আছে। আমরা ফার্স্ট স্টেজে দাঁড়িয়ে আছি। খুব সুন্দর লাগছে, অপরূপ সৌন্দর্য, যা এই বলার ভাষা রাখে না। জলপ্রপাতের গর্জন পিছনে ফেলে রেখে আমরা চলে এলাম সিক্রেট ফরেস্ট। এখন যাচ্ছি হচ্ছে সিক্রেট ফরেস্টে। এখন ঠাটা রোদ, কিন্তু মাকে দেখে মনে হচ্ছে না যে ঠাটা রোদ, মাকে দেখে মনে হচ্ছে যে দার্জিলিং এসছি। বাট ভিউটা খুব সুন্দর। না, এটা ঠান্ডারই তো জায়গা, কি বলিস না? গাইরে ফরেস্টের সব ঠান্ডার জায়গা। ফরেস্টে ঢুকছে সবাই, এখন আমরা ঢুকবো। এ বাবা, রোদটা চলে গেল। হ্যাঁ, রোদটা চলে গেল। কেমন লাগছে? অপূর্ব সুন্দর, খুব সুন্দর জায়গা। এই জায়গাটা হচ্ছে মফলং। আর তোমরা যদি ফরেস্ট ট্রেক করতে চাও তাহলে কিন্তু আলাদা টিকিট কাটতে হবে, মানে সিক্রেট ফরেস্টের ভেতরটা। সিক্রেট ফরেস্টের ভেতরে একদম ফটোগ্রাফি প্রহিবিটেড। আমি একটু বাইরে দিয়ে ওপর দিয়ে তুলে নিচ্ছিলাম। যদি তোমাদের বোটানিতে ইন্টারেস্ট থাকে তবেই তোমরা ঢোকো, না হলে আলাদা কিছু নেই। মানে বাইরেটাও মফলংয়ের খুবই সুন্দর, আর ভেতরে রুদ্রাক্ষ গাছ আছে, ওটাই মানে স্পেশাল অ্যাট্রাকশন, ওটা দেখতে পারো। আর দেখো, আমরা কিন্তু বাইরে বেরিয়েছি, বাইরেটা কিন্তু আরো বেশি সুন্দর। সিক্রেট ফরেস্টকে কিন্তু তুমি কিছু বাইরে নিয়ে আসলে তোমার ঘোর পাপ লাগবে, মানে বনদেবী অসন্তুষ্ট হবেন, এটাই বলা হয়েছিল। গাইড ফার্স্টেই আমাদের এটা বলেছিল। তো আমি ভেবে দেখলাম, মানে সেটা তো অবভিয়াসলি রিলিজিয়াস বিলিভ আছে, কারণ ওটা খাসি হেরিটেজ ভিলেজ, অনেক পুরনো ফরেস্ট। আর ওখানে সত্যিকারের আগে বলি দেওয়া হতো, মোষ বলি হতো। কিন্তু তাছাড়াও কিন্তু ওখানে রুদ্রাক্ষ গাছ আছে। তো ওই রুদ্রাক্ষ যদি কেউ বাইরে নিয়ে আসে তাহলে কিন্তু সেটা মানে খুবই মানে লস হবে, কারণ রুদ্রাক্ষের অনেক দাম হয়। আর ওরা বাইরে রুদ্রাক্ষ বিক্রি করছিল, ওদের গাছের রুদ্রাক্ষ। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এখানে কিন্তু বাবার সম্পত্তি ছেলেরা পায় না, মেয়েরা পায়। ম্যাট্রিয়ার্কাল সিস্টেম যেটাকে বলে। গল্প করতে করতে কিন্তু আমরা সেরাপুঞ্জিতে চলে এলাম। আর এটা হচ্ছে আজকে আমাদের সেরাপুঞ্জিতে হোটেল। খুবই সুন্দর হোটেলটা ছিল, ক্লিন একদম। নেক্সট ডে ভোরবেলা আমরা চলে এলাম গার্ডেন অফ কেভসে। আরে ঠিক আছে, নিচটা ভিজবে, তোকে এরকমই করতে হয়। হ্যাঁ, আছে। গার্ডেন অফ কেভসে আমরা দাঁড়িয়ে আছি। এই জায়গাটার নাম পালং ট্রেন। এই জায়গাটা খুবই সুন্দর এবং এই চতুর্দিকে বাইরে
প্রচণ্ড প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ, খুবই ভালো লাগছে। পালং সেন্টে গার্ডেন অফ কেক, গার্ডেন অফ কেক কোথা থেকে পাবো লাগবে? লাঠিটা তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম, মানে মা আর বাবা লাঠি নিয়েছিল, আর আমি ভাবছিলাম যে কেএফসি ঢুকলে হয়তো অন্ধকার হয়ে যাবে, তাই এখানে একটু ফটো তুলে নিই, ভিডিও তুলে নিই। কিন্তু অ্যাকচুয়ালি কেএফসির ভেতরটা আরও সুন্দর, তাই মানে বাইরেটা ভালো, মানে অ্যাকচুয়ালি বাইরেটাও ভালো, মানে কেভে যে ঢুকছে ওটা বোঝা যাচ্ছে, কিন্তু ভেতরে তুমি একটার পর একটা ওয়াটারফলস পাবে। আর পুরো ট্রেকটা কিন্তু অনেকটা লম্বা, ট্রেকটা 15 কিলোমিটার স্ট্রেচ করে, আর ম্যানেজেবল, মানে বেশি আপ ডাউন নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এন্ট্রিটা এদিকে, তো এক্সিটটা হচ্ছে পুরো 10টা পয়েন্ট দেখে দেন বেরোতে হবে। ওটা আমার একটু লাগছিলো, মানে যে ওয়াটারফল ধরো অত ভালো লাগছে না, ওটাও কিন্তু তোমাকে দেখতেই হবে। লাস্টে তোমার বেরোতে এক্সিট অব্দি যেতে গেলে সবগুলোই দেখে দেখে যেতে হবে। বাড়িতে আমরা অনেক দামি দামি খাবার লাগাই, উপভোগ করি, কিন্তু এটা ন্যাচারাল খাবার, দেখে নিন খুব সৌন্দর্য, দারুণ খাবার। কেমন লাগছে? দার্জিলিং নাকি মেঘালয়া? দার্জিলিং নাকি মেঘালয়া? কাশ্মীর নাকি মেঘালয়া? দারুণ দারুণ লাগছে। ফুরফুরে ওয়েদার, আমরা মানে ঠাকুর আমাদের অনেক বাঁচিয়েছে, না হলে আজকে আমরা মানে এখানে আসতে পারতাম না। এখানে তো মানে পুরো ভেসে যাচ্ছিল দুদিন আগে। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে তোমাদেরকে বাকি জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবে। চলো টাটা, বাই বাই।